আমরা সৌদি আরব প্রবাসী, সৌদি আরব তাবুক জেলায় আমরা ছিলাম। আমরা গত 19 জুলাই আমরা বাংলাদেশের যে আন্দোলন হয়েছে, স্বৈরাচারী পতনের আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সেই আন্দোলনে যোগদান করি। গত 19 জুলাই শুক্রবার আমরা সৌদি আরব তাবুক থেকে একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। সেই প্রতিবাদ মিছিল থেকে আমাদেরকে সৌদি প্রশাসন গ্রেপ্তার করে। আমরা সেখানে শত শত প্রবাসী ছিলাম। এর মধ্যে আমরা 8 জনকে সৌদি প্রশাসন চিহ্নিত করে আমাদেরকে গ্রেপ্তার করছে। আমাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে সৌদি আরবের সিআইডির হেড অফিসে আমাদেরকে নিয়ে যায়। সেখানে আমাদেরকে 22 দিন রাখা হয়েছে রিমান্ড অবস্থায়। আমাদের পায়ে বেরি পরানো ছিল 22 দিন। আমাদেরকে বাথরুম প্রস্রাব করতে দেওয়া হয় নাই। সকালে আমরা যদি বলতাম বাথরুমে যাব, বিকালে নিয়ে যেত। আমাদেরকে খাইতে দেওয়া হয় নাই। আমরা যখন বলতাম আমাদেরকে খেতে দেন কিছু, তখন বলতো তোদের কাছে টাকা থাকলে তোরা কিনে আন। সে অবস্থায় আমাদেরকে 22 দিন পার করতে হয়েছে। 22 দিন পর আমাদেরকে সেখান থেকে ট্রান্সফার করা হয় সফর জেলে। আমরা সফর জেলে অবস্থান করি 11 দিন। তারপরে 11 দিন পর আমাদেরকে বাংলাদেশে ফাইনাল এক্সিটে পাঠিয়ে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ দূতাবাস, সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসকে রাখা হয়েছে প্রবাসীদেরকে সেবা দেওয়ার জন্য। সেই দূতাবাসের কর্মকর্তারা তারা স্পষ্ট ভাষণ দিয়েছে, স্পষ্ট বলে দিয়েছে যে সৌদি দূতাবাস কোনো প্রবাসী যারা মিছিল করেছে তাদের দায়ভার নেবে না। সৌদি দূতাবাসের এত বড় সাহস কোথা থেকে হয়? যদি তারা এই কথা বলতে পারে যে তারা প্রবাসীদের দায়ভার নেবে না, তাহলে তারা সরকারের দালালি করতে গিয়ে তারা এই কথা বলেছে। সরকারি দালালি করতে গিয়ে আজকে হাজার হাজার প্রবাসীকে দেশে ফিরে আসতে হয়েছে নিঃস্ব হয়ে। আমরা 33 দিন ছিলাম। 33 দিনের ভিতরে বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তা একদিনের জন্য আমাদেরকে দেখতে যায় নাই, আমাদের সমস্যাটুকু জানতে যায় নাই। অথচ অন্যান্য দেশের দূতাবাস প্রতিদিন না পারে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন আসে। বাংলাদেশের দূতাবাস আমরা 33 দিন ছিলাম, এর মধ্যে একদিনও যায় না কোনো প্রবাসীকে দেখার জন্য। আমরা এখানে যে 8 জন আছি, আমরা সবাই বৈধ প্রবাসী ছিলাম। আমাদের সবার বৈধ কাগজপত্র ছিল, আকামা ছিল। আমার ব্যক্তিগত গাড়ি ছিল, আমার এই ভাইয়ের ব্যক্তিগত গাড়ি ছিল। আমাদের মধ্যে অনেকেরই বিজনেস ছিল, আবার অনেকে চাকরি করত। আমাদের মধ্যে অধিকাংশ প্রবাসী এখনও ঋণগ্রস্ত, কারণ তারা নতুন প্রবাসী। আমাদের গাড়িটুকু আমাদেরকে বিক্রি করে আসতে দেওয়া হয় নাই। আমাদের গাড়িগুলো এখনো পড়ে আছে। আমাদের যে শেষ সম্বলটুকু ছিল, আমাদের সম্পূর্ণ শেষ সম্বল সহ আমাদের ওইখানেই রয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে বাংলাদেশের মাটিতে আমাদেরকে পাঠিয়ে দিছে। এই মুহূর্তে আমরা যে আমাদের পরিবার পরিজনকে নিয়ে চলবো, এই ধরনের কোনো সুব্যবস্থা নাই। আমাদের দাবি, আমরা এখন অসহায়, আমাদেরকে পরিবার পরিজন নিয়ে চলার মতো কোনো পরিস্থিতি নাই। তো আমাদের দাবি বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস স্যারের কাছে, তিনি আমাদের জন্য যাতে কিছু করে, আমাদেরকে হয়তো সৌদি আরব পুনরায় পাঠানো হোক, অথবা আমাদেরকে দেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে করে আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারি। আর না হয় আমাদের রাস্তায় নামা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ওই আন্দোলনে ছিল শত শত প্রবাসী। এর মধ্যে থেকে আমরা 8 জনকে গ্রেপ্তার করেছি। মানে যারা নেতৃস্থানীয় ছিল বা যারা ভিডিওর মধ্যে চিহ্ন ছিল। আমাদের মিছিলটুকু আছে, আপনারা দেখতে পারবেন চাইলে। আমাদের সমাবেশের যে ভিডিওটা, ওইটাও আছে। তো ওই ভিডিওটা দেখে মেইন 8 জনকে ধরছে, আমরা 8 জনকে ধরছে।